আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আইয়ুহাযিরুনা রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু মুহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ পড়ো মুহাব্বতে এই জান্নাতের বাগানে বসিয়া। একটু জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। দরুদ পড়ো ওগো মুমিন এই জান্নাতের বাগানে বসিয়া মদের দরুদ শুনবেন নবীজি পাক মদিনাতে শুইয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে দেশেতে সোনার নবীর কদম চুমেছে সেই দেশেরই মুসাফির আমায় বানা দে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পানি পানি রব উঠিবে রোজ হাসরের ময়দানে হাউজে কাউসার পান করাইবেন হাউজে কাউসার পান করাইবেন নূর নবীজি মদরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগানের মধ্যে বসিয়া জান্নাতি মানুষগুলোর সাথে নিয়া আমি গুনাহগার আপনার রহমতের দুয়ারে দুইখানা ভিক্ষুকের মতো হাত তুলেছি। আয় দয়াময় আল্লাহ
আমরা যে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি, আমাদের দরুদ ও সালাম সর্বপ্রথমে সোনার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী আমার মদিনা মুনারায় শুয়ে উম্মতি উম্মতি বলে বলে চোখের পানিতে বুকটা ভাসায় দিচ্ছে। নবীজি রওজা পাকে আজকের দিনের হাদিয়া কবুল করেনি। যেই নবীতে 60 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদলেন, আজ মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে চোখের পানিতে কবরের মাটি কাঁদা করে নিচ্ছে। হাসর মাঠে 1,02,24,000 পয়গাম্বর যখন সিজদায় পড়ে ইয়া নাফসি বলে কাঁদবে, আমার আপনার দরদি নবী আরশ মুআল্লার নিচে নিজের চিন্তা নবী করবে না, উম্মতের মায়া নবী মাকাদে সিদকে সিজদায় পড়িয়া নবী ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি 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 বলে নবী চোখের পানিতে হাসর মাঠ প্লাবন করে দিবে। আমার আল্লাহ ডেকে বলেন, নবী রে কাঁদবেন না, দুনিয়ায় বহু কেঁদেছেন আর আপনাকে কাঁদতে হবে না। ও দোস্ত, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনার জন্য জান্নাত গুলো কাঁদতেছে, জান্নাতের হুরবালাগুলো আপনার জন্য পাগল হয়ে আছে। আপনি সিজদা থেকে মাথা তুলে জান্নাতে প্রবেশ করুন। নবী কেন্দে কেন্দে বলেন, আয় আল্লাহ, আমি নবী তো একা একা জান্নাতে যাওয়ার জন্য কাঁদি না, আমি যে উম্মতের জন্য উহুদের ময়দানে দন্দল মোবারক শহীদ করে দিয়েছি, তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর খেয়েছি, সেই উম্মতকে রেখে আমি নবী একা একা জান্নাতে পা দিব না। জান্নাত গুলো আমাকে পাওয়ার জন্য কান্দে আর আমি নবী কান্দি আমার সমস্ত গুনাহগার উম্মতকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। যেই নবী উম্মতের কথা বলে না, আমরা উম্মত হইয়া নবী চিনলাম না। বনের হরিণী নবী চিনল, গাছপালা নবী চিনল, পশু পাখি নবী চিনল, আমরা উম্মত হইয়া নবী চিনতে পারলাম না। আয় দরদি আল্লাহ, আজকের দিনের হাদিয়া নবীদের রওজা পাকে পৌঁছায় দাও। আল্লাহ, আমার সঙ্গে কত ব্যক্তি হাত তুলেছে, কত জনের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির কবরে শুয়ে আছে। একটা অক্ষর বিশিষ্ট মা ডাক, মায়ের মতো এত মিষ্টি ডাক আর দুনিয়ায় নাই। 10 মাস 10 দিন মা গো মোদের পেটে ধারণ করিয়া কত কষ্ট সইছেন মা গো আমাদের লাগিয়া। ক্ষুধা পেলে মা বলিয়া ডাকিয়াছি যখনই, শত ব্যথা ভুলে মা গো কোলে নিছেন তখনই। আল্লাহ, সেই দরদের মা মাটির কবরে, আল্লাহ কবর আযাব তুমি মাফ করে দাও, আব্বা জানের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যে যেখানে শুয়ে আছে, আল্লাহ সবার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, এই গ্রামে আমার একজন প্রিয় উস্তাদ ছিল, আল্লাহ আমার বন্ধু সেলিমের আব্বা অত্যন্ত ভালো একজন আলেম ব্যক্তি ছিল, আমার উস্তাদ ছিল। আল্লাহ, তিনি আজ মাটির কবরে। আল্লাহ, তার কবরে আজকের দিনের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, আমার এলেম কালাম বলতে কিছু জানা নাই আল্লাহ, তবু এখানে বসেছি দুটি কথা বলার জন্য। আল্লাহ, আমার জবান খুলে দাও, আমার জবান থেকে কোরআন হাদিসের কিছু মূল্যবান আমলের কথা বের করে দাও, যাতে আমরা আমল করে 8টা জান্নাতের মালিক হতে পারি। উফাফিযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জপিবে যে জন তোমারি পাক নাম, বনদ হইবে সাত জাহান্নাম। জোরে বলেন মারহাবা। মাপ হইবে তামাম গুনাহ, খুশি হইবেন আল্লাহ তাআলা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। যাইতে হবে আসল বাড়ি এ দুনিয়া সারি, সাদের সকল বাড়ি গাড়ি রইবে সবই পরি রে, রইবে সবই পরি। কত রঙে সাজাইলে তুমি দুনিয়ার বাড়ি ঘর, আসল বাড়ির জন্যে তোমার নেই কোনো খবর রে, নেই কোনো খবর। ঠিক কিনা বলেন? কামড়াইবে কত সাপ বিচ্ছু, আরো কত দিবে জ্বালা, বন্ধু হয়ে পাশে থাকবেন আমার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে লা ইলাহা। ভোগ বিলাসে শান্তি নাহি রয়, সে আছে ভাই মহাশান্তি যার দেলে আল্লাহর ভয়। শান্তি যদি পাবি রে তুই, আরে শান্তি যদি পাবি রে তুই, আল্লাহর জিকির করে দেখ নিরালায়। আরে শান্তি যদি পাবি রে তুই, আল্লাহর কোরআন পড়ে দেখ নবীর মাদ্রাসায়। আরে 10 তালাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। ঠিক কিনা বলেন? 10 তালাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু জপরে মুমিন গো। এই কালেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। কেমন লাগে জিকির করে? এই দুনিয়ায় এই কলবে যদি শান্তি পেতে চান, শান্তি পেতে হলে আল্লাহর জিকির ছাড়া উপায় নাই। ঠিক কিনা বল? এই কথা আমার আল্লাহ নিজেই কুরআনুল কারীমে ঘোষণা করেছেন। আলাম বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, আরে বান্দা
শান্তি যদি পেতে চাও তাহলে আমার জিকির করো, জিকির করলে তাতমাইন্নুল কুলুব, তোমার কলব শান্তি পাবে, আল্লাহ বলেছে। আমার ভাইরা, এখন সামনে আসতেছে শুভ দিন, ঠিক কিনা? এখন সামনে 12ই ফেব্রুয়ারি নাকি বলেন, এমন একটা দিন আমাদের সামনে আসতেছে। আমাদের খুব ভেবে চিন্তে কিন্তু এবার কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? কোরআন, এখানে আল্লাহর কিতাব কোরআন একটা দরকার। আচ্ছা ভাইরা, আমাদেরকে কোনো ভয় আছে বলেন? হ্যাঁ, চিন্তা আছে? নো চিন্তা টু ফুর্তি নাকি বলেন? অনেক সময় পচা শামুকেও পাও কাটে নাকি? কাটে না গন? এবার মনে হয় এরকম একটা কিছু হয়ে যেতে পারে। আমরা চাই আল্লাহর কোরআন যেন সংসদে যায়, বলে ঠিক কিনা? রাজি আছে ভাই? সবাই রাজি আছে? তাকবীর হবে কি? ভয় আছে তাকবীর দিতে? তাকবীর হবে, তাকবীর চলবে যতদিন এই দুনিয়া থাকবে, নাকি বলে? এইবার রেডি হন তো, তাকবীর দিবে। নামাজ হয়ে গেছে, তাকবীর দিতে ওযু যায়া থাকুক নাকি গো? তাকবীর হবে কিন্তু জোরে। রেডি সবাই? জোরে কিন্তু হবে। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারে তাকবীর! মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এর চেয়ে জোরে পারেন? হ্যাঁ, আরো শক্তি তাহলে কেন পুষায় রাখলেন বলেন? আল্লাহর নাম নিতে গিয়ে কেন শক্তি আপনারা চুরি করলেন? হ্যাঁ, তাকবীর হবে কিন্তু তিনটা। প্রত্যেকটা কাজে 3 ফরজ নাকি বলেন? রুটি খাবেন 3টা, পানি খাবো আমরা 3 ঢোকে নাকি? 3 ঢোকে পানি খাওয়া সুন্নাত। যেগুলো গুনিয়ে খাওয়া যায় নবী বলেন সেগুলো সব সময় বেজর খাইতে হয়। ভাত গুনি খাওয়া যায় না, ওটা সম্ভব নয়। কিন্তু যেগুলো রুটি আছে, খেজুর আছে, যেগুলো গুনাহ সম্ভব, এগুলো আমরা সব সময় বেজর খাবো। বেজর কমপক্ষে 3-এ কিন্তু বেজর 3, 5, 7 যত পারে। তাহলে আমরা রেডি? এবার একবার হয়েছে, আরো 2বার লাগবে নাকি? বীর মুসলমান ধরো আল কোরআন। আমার হাতে কি? হ্যাঁ, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যেই আওয়াজ শুনি ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান, ঠিক কিনা বলে? আরে যেই আওয়াজ শুনি ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাওরে সেই হুঙ্কার কররে তুলপার, দাওরে সেই হুঙ্কার কররে তুলপার। নাপাক দুনিয়া ভেঙে কররে সুরমার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবার মাশাআল্লাহ আগের চেয়ে জোরে হয়েছে। আরো তো পারেন? আলহামদুলিল্লাহ। ইমানি শক্তি এগুলো, এর নাম হলো ইমানি শক্তি। যদিও লোক কম, কিন্তু তাকবীর হচ্ছে বদরের যুদ্ধের ওই সাহাবীদের মতো। সুবহানাল্লাহ। ইসলামের
প্রথম যুদ্ধর নাম হইল কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ মুসলমানদের পেটে খানা নাই, 3 দিন 5 দিন পর্যন্ত খায় না, পেটে পাথর বাঁধা। অথচ ইমানের এত তেজ, এই তেজ দিয়ে বদর ময়দানে যখন 313 জন সাহাবী যখন নারায়ে তাকবীর যখন দিচ্ছে, তাকবীর ধ্বনি শুনে আবু জেহেল বলতেছে, বেটা মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ, তোমার সাহাবীদের তাকবীর বন্ধ করতে বলো। আয়তো এক শ্রেণী আছে আবু জেহেলের গোষ্ঠী তাকবীর সহ্য করতে পারে না, ঠিক কিনা? আছে না বলে? কিয়ামত পর্যন্ত থাকবে। তাকবীর বন্ধ করো। যুদ্ধ হবে অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে, তাকবীর কেন? আল্লাহর নবী বলতেছেন, চাচা তাকবীর সমস্যা কি? এইবার আবু জেহেল বলতেছে, বেটা মুহাম্মদ, তোমার সৈন্যদের, তোমার সাহাবীদের পেটে খাবার নাই, ভাত নাই, পেটে ক্ষুধা, কিন্তু তারা এত জোরে তারা তাকবীর দেয়, তাদের তাকবীরের ধ্বনি শুনে, আওয়াজ শুনে আমাদের সৈন্যরা কাটতে কাটতে হাত থেকে তরবারি গুলো মাটিতে পড়ে যায়। আল্লাহ নবী বলতেছে, চাচা এই তাকবীর হলো মুসলমানদের যুদ্ধের একমাত্র হাতিয়ার, হলো তাকবীর। সুবহানাল্লাহ বলেন। মোরা বীরদে মুসলমান, ও মোরা বীরদে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এক হাতে থাকবে তরবারি, আর এক হাতে থাকবে আল্লাহ আর আল্লাহর কিতাব কুরআনুল কারীম। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর কয়টা হয়েছে? আর একটা বাদ। এইবার কিন্তু আরো একটু জোরে, নাকি বলেন? নাস্তিকতা নিপাচার, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক বলে? মুসলমানরা জেগেছে আজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। আরে জোর কদমে সামনে চলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। হয় না, সারা জীবন ঘরে তো জ্বালাইলেন, এইবার সুযোগ এসেছে সংসদে জ্বালানো। কি বলবেন এবার? আল কোরআনের আলো। জোরে বলেন, আল কোরআনের আলো।